জন্ম থেকেই ওর এই অবস্থা। আচ্ছা, ওর বাপের কিছু নেই, শুধু এখানে ওখানে দাঁড়ান। এখানে শুধু 1 শতক জায়গা আছে এই বাড়িটাতে। হ্যাঁ ওর আব্বা ভ্যান চালায়, হ্যাঁ আর ছোট্ট একটা চার দোকান আছে, মাঝে মাঝে চালায় বা মাঝে মাঝে চলে না। তার 2টা বোন, হ্যাঁ। বড় বোনটা বিয়ে হয়েছে, একটা ভাই, কোনোরকম চলে আর কি এই অবস্থা। তো জন্মসূত্র থেকে ও হাঁটা চলাফেরা করতে পারে, তো ওর জন্য বিশেষ করে একটা ওই হুইল চেয়ার দরকার। আচ্ছা যদি সম্ভব হয় ইলেকট্রনিক, আচ্ছা আর না হলে নর্মাল হলেও আপাতত যাতে ও চলতে পারে সে একটা ব্যবস্থা করবে। সবার সহযোগিতায় যদি এটা করা আচ্ছা। যায়। এটা কি হয় আপনার আমার মেয়ে মেয়ে? কি সমস্যা ওর? পায়ের সমস্যা, মা দাঁতের ধরে। এটা কি জন্ম থেকেই নাকি? হ্যাঁ, জন্মতে। জন্ম থেকে হ্যাঁ, ওর? আর একা তো চলাফেরা করতে পারে না। ও, একা একা চলাফেরা করতে পারে না? ও আচ্ছা। এমনি হাতে তো শক্তি আছে নাকি? এক হাতে শক্তি, আর এক হাতে- এই হাতে শক্তি ওই নেই। হাতে সত্যি ওই হাতে শক্তি। একটা একটা ও আচ্ছা আচ্ছা কোমরের নিচ থেকে একেবারেই বিকল। আচ্ছা। ওর বয়স কত? এই 18 বছর। 18 বছর। আচ্ছা। তো এই মেয়েটা হচ্ছে একবারে প্রতিবন্ধী, ওর জন্ম থেকে এই অবস্থা। তো ওর বয়স এখন 18 বছর। তো হুইল চেয়ার হলে মোটামুটি ও নিজে চলতে পারবে বাইরে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের আবেদন। তো আমি আমার ডোনারের কাছে পাঠিয়ে দিব ভিডিওটা। উনি আসলে এর আগেও বলছিল যে হুইল চেয়ারের একটা প্রোগ্রাম আছে। তো এই মেয়েটার জন্য বিশেষ করে আসলে আমরা ইতিমধ্যে যা কাজ করেছি তার ভিতরে দেখা যাচ্ছে কেউ একটু ভালো আছে, কেউ একটু খারাপ আছে। এর একটা প্রয়োজন হুইল চেয়ার। ইলেকট্রিক হলে তো ভালোই হয়, যদি না হয় তাহলে আপাতত নর্মাল যে হুইল চেয়ারগুলো আছে এটাই হচ্ছে একটা প্রয়োজন। আমি ভিডিওটি পাঠিয়ে দিব, তারা দেখবে। এই ওর পা কিন্তু একবারেই হচ্ছে বিকল। হ্যাঁ, পায়ে কোনো শক্তি নেই। ওখান থেকে দেখলেন যে ও স্যাঁচড়াইতে স্যাঁচড়াইতে এইদিকে আসলো, কিন্তু এক হাতে শক্তি আছে, তবুও এক হাত দিয়েই ওই চাকা আর কি ঘোরাবে, নিয়ন্ত্রণ করবে। যাই হোক, একটা হুইল চেয়ার হইলে আমার এই ব্যক্তিটির জন্য অনেক উপকার হয়। হ্যাঁ, তো অবশ্যই যদি সবাই এগিয়ে আসে তাহলে একটা ইলেকট্রিক হুইল চেয়ার কেনা সম্ভব। আর যদি না হয়, আমার বিশ্বাস আমার ডোনাররা এটা ব্যবস্থা করে দিবে। পান্তাপাড়ার ভিতরে আমার পাশের গ্রাম এটা। তো নিজাম ভাই বলল আমার যে এরকম একটা মেয়ে আছে, তো ওর একটা ইমার্জেন্সি হুইল চেয়ারের প্রয়োজন। তা বললাম ঠিক আছে, যাবানি। তো এই তো এখন নিজাম ভাইয়ের সঙ্গে আসলাম, এখানে এসে দেখলাম এই সরাসরি দেখাই যাচ্ছে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে ওর একটা ইলেকট্রিক হুইল চেয়ারের ব্যবস্থা হয়। যদি মনে করেন যে আমি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবো না, তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আর শেয়ার করলেই দেখা যাচ্ছে হয়তো এমন একটা ভালো মানুষের চোখে পড়বে, সে হয়তো এটা ব্যবস্থা করে দিবে। তো এই ছিল ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।